ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সরগরম চট্টগ্রাম ১১ সংসদীয় আসন। প্রচারণায় মাঠে সরগরম বিএনপি ও জামায়াত। নিজ ও দলের পক্ষে ভোট টানতে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির আগে সাধারণ ভোটাররা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের কথা। রিয়াজউদ্দিনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম ১১ আসনে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার ব্যস্ততা। তবে দেয়ালের পোস্টার কিংবা মিছিলের চেয়ে মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, ভোটটা কি দিতে পারবে শান্তিতে? বিগত আমরা ভোট দিতে পারি নাই। এখন যেহেতু সুস্থ নির্বাচন হবে, যাব কেন্দ্রে যাব, ভোট দেব। তিনি হইলে আর ভোট দিও আল্লাহ তুই হইলে ভোট করতুন দিলাম। যোগ্য এবং সৎ প্রার্থীকে যারা দেশের জন্য এবং ইসলামের জন্য কাজ করবে। এলাকার উন্নয়ন হবে, আমাদের এই ১১ নম্বর আসনের কাজ হবে, যার উপকার হবে তেও নির্বাচিত হোক, আমরা এটাই চাই। মারামারি হানা হিসাবাদ যাতে না হয়, সুষ্ঠুভাবে ভোটটা হয়, এই প্রত্যাশা আমরা দেশের উন্নয়ন যেটুকু করার প্রয়োজন একটু যদি করে আবার সে আসতে পারবে, না করলে হাসিনা মতন অবস্থা হবে। ভোটারদের এই প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছেন প্রার্থীরা। চলছে গণসংযোগ, উঠান বৈঠক আর প্রতিশ্রুতির প্রচার। ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদের বড়পোল থেকে শুরু করে নিয়মিত গণসংযোগ করছেন বিভিন্ন এলাকায়। এবার জনগণের সমর্থন ধানের শীষের পক্ষেই হবে বলে মন্তব্য করেন তিনি। প্রতিটি জায়গায় জনগণের যে উচ্ছ্বাস, যে ভালোবাসা বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি, তার প্রতিফলন তো প্রতিনিয়ত ঘটছে। এখন বাকিরা তাদেরও চেষ্টা করা উচিত জনগণের আস্থা গ্রহণ করা। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিউল আলমও নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারণার অংশ হিসেবে ১১ আসনের বিভিন্ন এলাকায় করছেন গণসংযোগ। তার মতে এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ। জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে পরিবর্তনের পক্ষে। মানুষের পেছনে ফিরে যেতে চায় না। আমার চট্টগ্রাম ১১ সংসদীয় আসনের মানুষ অনেকটা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গেছে বলে এটা আমার কাছে প্রতীয়মান। প্রচারণা চলছে, প্রতীক নিয়ে লড়াইও চলছে। তবে শেষ কথা বলবেন ভোটাররাই। ১২ ফেব্রুয়ারি ব্যালটেই ঠিক হবে চট্টগ্রাম ১১ আসনের আগামী দিনের নেতৃত্ব। আফরিন পপি, মোহনা সংবাদ।